শীতকাল মানেই তো ফুলকপির রাজত্ব, আর বাজারে তো এখন প্রচুর টাটকা ফুলকপি পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম আজকে ফুলকপি দিয়ে বানিয়েই ফেলি আমার প্রিয় ফুলকপির মালাইকারি, যেটা খেলে একেবারেই মন ভরে যাবে। আর এটা না তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারো, দারুণ লাগবে। তো এই ফুলকপির মালাইকারি বানানোর জন্য প্রথমে আমি ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা আদার টুকরো, ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর দুটো টমেটো ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন চলো ফুলকপিগুলো ভেজে নেওয়া যাক। তো তার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর সাথে স্বাদ মতো নুন দিয়ে ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার কড়াই ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুলকপিগুলো ভেজে নেব। আর ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে এলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে ফুলকপিগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। এরপর কড়াইতে আবারও একটু তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে একটু করে হলুদ গুঁড়ো, একটু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম বাটা। এরপর আবারও সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকেও একটু কষিয়ে নিলাম। ওই ধরো মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন নারকেলের দুধ দিয়ে সবটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর ফুলকপিগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো, একটু ঘি আর একদম অল্প একটু কোরানো নারকেল দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির মালাইকারি। আজকের রেসিপিটা তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি সবার বেশ ভালো লাগবে। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।